বাংলা সাহিত্যের দুই ধ্রুবতারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে মেতে উঠেছিল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবি। নাচ গান আর কবিতার এক অপূর্ব মেলবন্ধনে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠান। আইইউবির কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দিন আহমেদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এই দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা এই আয়োজনকে ঘিরে বেশ উচ্ছ্বসিত। পারফর্ম করা, দীর্ঘ সময় ধরে রিহার্সাল করা সবাই একসাথে, ইট ওয়াজ এ রিয়েলি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমরা জিনিসটার সাথে আরও রিলেট করতে পেরেছি, মনে হচ্ছে যে আমরা আমাদের সংস্কৃতির আরও কাছে যেতে পেরেছি, জিনিসটা উপভোগ করতে পেরেছি। সো আইইউবির থেকে আমরা অনেক খুশি এবং আমরা চাই এরকম আরও হোক। আমরা এই যে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত আমাদের ইয়া থেকে জেনারেশন অনেক দূরে, কিন্তু এটার আয়োজনের কারণে আমরা এটার সাথে সংযুক্ত হতে পারছি। অনুষ্ঠানের শুরুতেই আইইউবি মিউজিক ক্লাবের শিক্ষার্থীদের চমৎকার নৃত্য পরিবেশনা উপস্থিত সবার নজর কাড়ে। এরপর উদ্বোধনী বক্তব্যে তরুণ প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং শুদ্ধ সাহিত্য চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাঙালি চেতনা যেটা আছে, আমাদের বাঙালিত্ব এক অর্থে নির্মাণ করেছেন রবীন্দ্রনাথ এবং নজরুল। রবীন্দ্রনাথ এবং নজরুলকে বাদ দিয়ে আমরা আমাদের জাতিসত্তাকে চিন্তা করতে পারি না। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী এটিএম জাহাঙ্গীর এবং তার কন্যা অমেয়া প্রতীতি। বাবা মেয়ের এই চমৎকার পরিবেশনা মিলনায়তনে এক আবেগঘন ও সুরের আমেজ তৈরি করে। অন্যদিকে নজরুল গীতি নিয়ে মঞ্চ কাঁপাতে আসেন জনপ্রিয় শিল্পী শুভেন্দু ও নন্দিতা এবং তার ব্যান্ড মোজি অ্যান্ড কো। প্রথাগত সুরের পাশাপাশি ফিউশন ধাঁচের এই পরিবেশনায় মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ও প্রাণবন্ত হয়ে উঠেছিল পুরো আয়োজন। দুই কবির সৃষ্টিকে হৃদয়ে ধারণ করে এক টুকরো চেনা বাঙালির সংস্কৃতির প্রতিচ্ছবি ফুটে উঠেছিল আইইউবির এই আয়োজনে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।